নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গৃহ বরাদ্দে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ভাগাবাজারে, তদন্তের দাবি স্থানীয়দের। পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে টিপার চালকের মৃত্যু, পাম্পে নিরাপদ কেবলের বদলে খোলা তার ব্যবহারের কারণেই হলো দুর্ঘটনা। ট্রাকের ভিতর চালকের মৃত্যু, লক্ষ্মীপুর জিরিঘাট সড়কে 15 দিন ধরে আটক হাজার লরি। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের প্রথম কেন্দ্রীয় সম্মেলন 16 আগস্ট শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। ধলাই বিধানসভার নসিমপুর উন্নয়ন খণ্ডের ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের গৃহ বরাদ্দে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে পঞ্চায়েতের কয়েকজন কর্তা ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ বাড়ছে। অনেকেই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে নসিমপুর ব্লক অফিসে যান জেলা পরিষদ সদস্য প্রতিনিধি গিয়াসউদ্দিন লস্কর ও এপি সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ লস্কর। বিডিও না থাকায় ব্লক আধিকারিক রানা দাসের সঙ্গে তারা PMAY এর দুর্নীতি নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত গৃহহীনদের অধিকার রক্ষার দাবি জানান। আলোচনা শেষে তারা বলেন, PMAY এর মতো জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতি বরদাস্ত করা হবে না। শিগগিরই ভাগাবাজারে মাইকিং করে জনসভা করে অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই যে বুদুর আলী যে পঞ্চায়েত কর্তার জন্য তুলছেন বাংলাদেশে, তাই না? ইন কিতা আপনি কিতা জানেন? এটা ব্যবহারে আমি বেশি মারতাম চাই না, কারণ পঞ্চায়েতে হয়েছেন যে ভাইস প্রেসিডেন্টে হয়েছেন যে বাংলাদেশি, এটা তাই কিতা বুঝিয়া হইলে এটা তাই নিজে জানেন। আমরা যতটুকু দেখলাম তার ডকুমেন্ট, ভারতীয় নাগরিক হিসাবে যতটুকু ডকুমেন্ট থাকার প্রয়োজন তা নিটাই আছে। আমরা দেখছি যে ভাইস প্রেসিডেন্টে বাংলাদেশি হয়েছেন, এটা তাই নিজে জানেন। কিতা দেখিয়া হইলা নিশ্চয় তার কাছে কিতা প্রমাণ থাকতে পারে। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তাই তো এটা ভুল মাতিছেন, এটা ভুল তাই স্বীকার করতে লাগবে। স্বীকার করতে লাগবো। স্বীকার করতে লাগবে। আজকে কি জন্য এসেছেন? আজকে আমরা দলাই নরসিংপুর ব্লক, এখানে আমার বাগা জিপির এপির প্রতিনিধি এবং আমি শ্যামাচরণপুর সেরাত জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে নরসিংপুর আইয়া প্রথমে আমরা বিডিওরে এখানে খুঁজাখুঁজি করে বিডিওরে ফোন করার পরে দেখা যায় তাই ইয়ত শিলচর মিটিংও আছেন, ডিসি অফিসে কিন্তু একটা মিটিং চলে। তখন তাই এখানে দায়িত্ব দিয়া দিলে আমরা মানে এই PMAY ঘরের যে রানা দাস যে MIS ডিপার্টমেন্ট তাই দেখুন ম্যানেজার, এখানে তার সঙ্গে বইয়া সবর লইয়া আমরা একটা আলাপ আলোচনা করিয়া কার কিতা প্রবলেম আছে। এই কয়েকদিন থেকে বাগাবাজার জিপিটা পুরা মানে আর সোশ্যাল মিডিয়াত মানে খুব চলে আর যে 40,000 30,000 10,000 ওই রকম ঘরের মাঝে ইয়ে করা হতে ওইটা প্র্যাকটিক্যালি আমরা জায়গাত গিয়া ব্লকও গিয়ে মেইন জায়গার দিকে, কারণ নিজেও পুরা মতে মানে বুঝতে পারি আমরা যে ব্যাপারটা কিনা। আজকে কেন আইসি হওয়ার পরে আমরা সম্পূর্ণ জিনিস আমরা চকুর সামনে আইসে প্রায় জায়গা হইল গিয়া মানে কমিউনিকেশনের যেটা মানে ভুল আর যেটা হইল গিয়া আজকে ধরো এই যে মানুষ আছে এই মানুষে তারে যখন 40,000 টাকা তার ইয়ে করা হয়েছে গিয়া আমরা কখনো জিজ্ঞাসা করার পরে হয়েছে 40,000 টাকা তার কাছে চাওয়া হয়েছে, 40,000 টাকা দিলে তারে গড় দেওয়া হইব। আর লগে আর একজন আছেন এরাও তোমার পয়সার কথা ইয়ে করা হয়েছে, তখন আমরা তারা কইলাম যে পয়সা তো গড় পাইতে সময় পয়সা লাগে না, আপনারা আমরা কাছে আইলে না কি তার লাগি হতে। তারা ওই লাগিয়ে দেখো অসহায় মানুষ, দিনমজুর মানুষ, তাহলে এই ফায়দা লইয়া আজকে যে আমরা বাগাজীবীর মধ্যে 400-500টা গড় আছে, এই গড়গুলার মধ্যে যেগুলা কেলেঙ্কারি চলে আমরা নিজের লজ্জা লাগেন। আজকে আমরা এখানে যেটা মানে ম্যানেজারের সঙ্গে MIS ম্যানেজার রাধাসের সঙ্গে কথা করছি, বা এখানে আমরা GRS আসলা যেটা কথা করি আমরা যে কালকে থেকে আমরা মানে জিপির যে যতটা গড় আছে প্রত্যেকটা গড় আমরা নিজ চৌকে মানে আমরা সার্ভে করবো। প্লাস হইল গিয়া আমরা চাইয়া শুক্রবারে মাইকিং করিয়া শনিবারে পুরা শ্যামাচরণপুর শেওরাতল প্লাস বাগাবাজার জিপির প্রত্যেকটা জিপির যারা তোমার অরুণোদয় থেকে লাগাইয়া তোমার এই PMAY ঘর থেকে লাগাইয়া যে যে অসুবিধার সম্মুখীন হয়েছে সবরে আমরা দেখাইয়া তার কাছ থেকে, কারণ ঘরে ঘরে গিয়ে পৌঁছা এই বারিশার দিনও গিয়ে ঘরে ঘরে মানুষের গিয়ে পৌঁছা বড় কঠিন, তাহলে সবরে এক জায়গায় দেখাইয়া
আমরা কার কি অসুবিধা আছে এইরকম এরা যেরকম অসুবিধা আছে এরকম অনেক মানুষ পড়ে রয়েছে তার অসুবিধা, কিন্তু হওয়ার জায়গা পান না যেখানে, কারণ ও বেটি মানুষ আমরা লোকে যে আছেন তাইনু প্রায় 100 জন মানুষের কাছে গেছেন কিন্তু সুরা পাইত না, কিন্তু আজকে এখানে হওয়ার পরে সম্পূর্ণ জিনিস চকুর সামনে আইছে। হাইলাকান্দি শহর সংলগ্ন সৈয়দবন্ধের এক পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল টিপার চালক 35 বছর বয়সী দিদার হোসেন শেখের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি ভরার পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার তোলার সময় তা পাম্পের উপরের বিদ্যুতের লাইনে লেগে যায়। তখন ড্রাইভিং সিটে ছিলেন দিদার। গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন তিনি। প্রথমে আলগাপুর হাসপাতাল, পরে এসকে রায় সিভিল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন। তার অভিযোগ, পাম্পে নিরাপদ কেবলের বদলে খোলা তার ব্যবহারের কারণেই দুর্ঘটনা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সময় দিদারের ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তিনি বেঁচে যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন দিদার। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। তো জন পেট্রোল পাম্প আছে না, ওখানে তেল দেওয়া হয়েছে আর যে মারা গেছে আমার ছোট ভাই দিদার হোসেন নাম, দিদার হোসেন নাম। তো আমরা দুবাই আর একসাথে আসলাম আর ওখানে তেল লইছে, তেল দেওয়ার বাদে আর আমি দিতাম জিহতারি অন্য আর জায়গায় দিতাম আর 5 গ্রাম। আমার হলে তুমি অন্য গাড়ি যাও, কিন্তু দেরি হইব আর গাড়ি কানে কিছু একটা ডিস্টার্ব করে তোরা বডি তুলিছে, সাইড করিয়া বডি তুলিছে। বডিটা তুলতে সময় তো মানে বডি তুলিছে আর হে গাড়ি আনলা অটো এখন সিগনাল মারি তুমি ওখানে যাও গিয়া ও তো আমি লামাত লাগছি, আমি দেখতাম আর লামটার সময় দরজা খুলতে আমি মানে একটা শর্ট খাইছি আর শর্ট খাই অটোমেটিক আমি পড়ে পড়িয়া পরে বড়ি খাইছি, খাইয়া হতারে কিন্তু একটা জিনিস আমি গাড়ি চলে বন্ধ গাড়ি চলে জোতারি লাগিয়ে আমি উবাইছি। উঠতে সময় হেয়া কিন্তু আমি স্টারিং সারা বছর তুমি দেখা যায় গাড়ি লাগিয়ে কিন্তু দিকে তারও আর কিতা করে পার্ক করে তুমি দেখা যায় ও উঠবাইছি মানে হে লামছে রে হতিয়া লামটার সময় মানে এক আওয়াজ হচ্ছে আর হে ঘন্টা করে চিল্লা মারছে, ও করে চিল্লা মারছে, আমি আবার ওদিকে দৌড়িয়া গেছি আর ইয়া গেছি। তো হে তলে তো আবার তারে 10 ধরা বাদে তো আমি মানুষের ডাকাডাকি করছি আর মানুষও আইসো আবার পরে তো মানুষের সহযোগিতায় তারা শৈল্য টিভি করা কিতা কিছু করা হইল করিয়া আলগা ফোন নেওয়া হইল। কিন্তু নিয়ে আনলেও তো তারা কইলা দেন পালসে কাম করে নাইলা দুপুরি লগে এই নইলে তারা হলে তো ডেট হয়ে গেছে। দেখো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একদম গরিব মানুষ, পেটর চাকি দিয়ে তারা 2 ভাইয়ে মানে এক ভাইয়ে মানে গাড়ি চালায় আর এক ভাই হ্যান্ডিম্যান। আর এখানে সকালে আইসে আইয়া মানে যখন গাড়িটা পাম্প থেকে বার করতো উপরে এখানে মেইন লাইন আসলো আর মেইন লাইন থাকার বাদ মানে কারণে উপরে থেকে একটা তেরফাল লাগে লামাইন লাগেও মানে মানুষটা লাগাতো মারা গেছে। প্রাথমিকভাবে তারা ভাবছেন যে মানুষটা চিন্তা আছে লাগিয়া প্রথম পাঠাইছিলাম আমরা আলগাপুর মডেল হসপিটাল আর এরপরে 100 বেডও রেফার হলো হয়েছে। আমরা যেটা এখন জানতে পাইছি মারা গেছে, কিন্তু এটার যেটা ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর এই ঘটনার লাগে আমার হিসাবে সম্পূর্ণ দায়ী হইল গিয়ে মানে আজকে এই যে শহীদবন্ধ পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ এবং সঙ্গে এসিবি মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট। সেটা লাগে এটা একটা পাম্পর আমার নিয়ম আছে, এটা পাম্পর উপরে দিয়া কোনো লাইন যদি ইলেকট্রিক্যাল কোনো লাইন ক্রসিং হয় তাহলে এটা কেবল দিয়ে করতে লাগে। আর আমি ডিপার্টমেন্টাল ইলেকট্রিক ডিপার্টমেন্টে যোগাযোগ করলাম, তারাও কইছে যে পাম্পর দোষ, পাম্পে মানে কেন এটা কেবল দিয়ে করলো না। আমি কইছি তুমি কিভাবে কানেকশন দিলা, কেবল দিয়ে লাইন কানেকশন মানে ক্রস না করার কারণে তুমি তো এই পাম্প কানেকশন দিলে এর লাগে সম্পূর্ণভাবে সমানভাবে দায়ী ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং পেট্রোল পাম্প। একাধিক ধস ও রাস্তা অবরোধের জেরে চরম দুর্ভোগে লক্ষ্মীপুর জিরিঘাট 37 নম্বর জাতীয় সড়ক। প্রায় 15-20 দিন ধরে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কয়েক হাজার পণ্যবাহী লরি। দীর্ঘদিন আটকে থাকায় খাবার, পানীয় জল, ওষুধের সংকট, অর্থের অভাবে অনেক চালক সহায়ক ঠিকমতো খাবারও জোগাড় করতে পারছেন না। এরই মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সহকর্মীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে মৃতদেহ জিরিঘাট প্রাথমিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় অন্যান্য চালকদের মধ্যে শোক নেমেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্ज সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। आज हमारी NH-37 सिलचर इम्फाल हाईवे पे जैसे पुलेरतल से आगे लाल पानी के पास में एक ड्राइवर का डेथ हो गया और ड्राइवर बिहार का है। तो फिलहाल यहाँ पे डेड बॉडी रखा है उनका अंदर पे और गाड़ी भी रास्ता पे। तो
तो ये ड्राइवर काफ़ी दिन से रास्ता पे ब्लॉक पे फंसा हुआ है। इम्फाल जिरीबाम का जो रास्ता की जो प्रॉब्लम है, अभी जो उनका मणिपुर में जो प्रॉब्लम चल रहा है, इसी के कारण से कन्वाई से नहीं जा पा रहा था बोल के गाड़ी यहाँ पे रुका है। तो हम ये सरकार को कहना चाहता हूँ, ये कब तक होगा? ये ड्राइवर को कब तक सुविधा मिलेगा? अभी ड्राइवर बिहार से आके असम में ड्राइवर लाइन में ब्लॉक होकर ड्राइवर का डेथ हो जा रहा है। इसका रेस्पॉन्सिबिलिटी कौन लेगा? या मणिपुर सरकार लेगा या सेंट्रल लेगा? अमित शाह जी क्या कर रहा है आप? ये मणिपुर में इतना प्रॉब्लम हो रहा है, अमित शाह जी आप क्या कर रहा है? आप ये नहीं देख पा रहा है क्या? हमारी ड्राइवरों का मांग है, ये ड्राइवर को सही से उनका कंपनसेशन, उनका परिवार को सही से कुछ नहीं मिलेगा तो हम ड्राइवरों ने ऐसे आंदोलन चला के जाएंगे, अमित शाह अपना कुर्सी भी हिल सकता है। और मणिपुर सरकार को भी हम बहुत बता रहा हूँ, ये अपना स्टेट पे जो भी प्रॉब्लम है, आसाम के अंदर में जितना ड्राइवर गाड़ी रुका है, जल्दी से जल्दी आप लेके जाने का कोशिश कीजिए। अगर आज का जो घटना हुआ, दूसरा और ऐसा घटना हो जाएगा तो मणिपुर में दूसरा गाड़ी जाना मुश्किल हो जाएगा। हमारे ड्राइवरों का ये मांग है। तो इतना कहना चाहता हूँ भाई लोग, ये ड्राइवर अभी अंदर में पड़ा है डेड बॉडी, और रास्ता पे गाड़ी है, ड्राइवर बिहार का है। और जितना हो सकता है ये वीडियो आप लोग शेयर कीजिएगा ड्राइवरों के लिए। धन्यवाद। আগামী 16 আগস্ট শিলচরের বঙ্গভবনে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে প্রথম কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন হবে। বৃহস্পতিবার শিলচর আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলনে মঞ্চের সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাসে এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনে মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। সম্মেলনে কৈবর্ত সমাজের আর্থসামাজিক উন্নয়ন ও ইতিহাস তুলে ধরা হবে। কৃতি শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা দেওয়া হবে। মঞ্চের 23টি আঞ্চলিক কমিটির প্রতিনিধি সহ বরাক ও বহির্বরাক থেকে প্রতিনিধিরা যোগ দেবেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সহসভাপতি রূপেশ চন্দ্র দাস, হরেন্দ্র দাস, অমৃত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। জানাতে গর্ববোধ হচ্ছে যে আগামী 16 আগস্ট রবিবার শিলচরের সদরঘাট স্থিত বঙ্গভবনে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমাদের প্রথম কৈবর্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের বরাক ভ্যালির দুজন মিনিস্টার, মাননীয় কৌশিক রায় মহোদয়, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় সহ মাননীয় বিধায়কগণ এখানে উপস্থিত থাকবেন, সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত থাকবেন, তথা আমাদের এই সমাজের বিভিন্ন স্তরের যারা বিভিন্ন পেশাজীবী মানুষ সবাই এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনের উদ্দেশ্য কি সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। অনেক বছর ধরে আমাদের এই কৈবর্ত সমাজের কোনো সম্মেলন হয়নি, দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেছিল। আমরা সেটা করতে যাচ্ছি এবং সেখানে আমরা কি করব এই সম্মেলনে, আমাদের যে কৈবর্ত সম্প্রদায়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটার আমরা অডিও ভিজুয়াল কিছু আমরা সেখানে শো করব। পূর্বে আমরা কি ছিলাম, বর্তমানে কি আছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি তা আমরা সবার সামনে তুলে ধরব। মেধাবী ছাত্রছাত্রীরা যারা পয়সার অভাবে গরিব ঘরে যারা পড়াশোনা করতে পারেন না, আমরা তাদের জন্য কিছু পুরস্কার প্রতি বছর যেটাকে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, সেদিন আমরা সেই পুরস্কারগুলো ঘোষণা করব। এক একটা পুরস্কারের এক একটা নাম হবে, আমরা সম্মেলনের সময় সেগুলো ঘোষণা করব। কৃতি ছাত্রছাত্রী যারা এবছর নিটে চান্স পেয়েছেন, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছেন কিংবা ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন, তাদেরকেও আমরা এই সম্মেলনের দিন সংবর্ধিত করব। এবং অবশ্যই আমাদের সমাজে কিছু দাবি দেওয়া সরকারের কাছে আমাদের থাকবে। সরকারের প্রতিনিধি যেহেতু আমাদের এই সম্মেলনে থাকবেন, আমরা আমাদের কিছু লিখিত দাবি দেওয়া বিগত দিনে যা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, মাননীয় আমাদের অভিভাবক মন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, সেটা ওই দিন আমরা লিখিতভাবে তুলে ধরব। এখানে আরেকটা কথা উল্লেখ করতেই হয়, আমাদের সমাজের বিকাশ তথা উন্নয়নে যারা আমাদেরকে হেল্প করেছেন বিগত দিনে, সেটা 30 বছর আগেও হতে পারে, 50 বছর আগেও হতে পারে, আমাদের সমাজের মানুষও হতে পারে, অন্য সমাজের মানুষও হতে পারে, যারাই আমাদেরকে হেল্প করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা
তাদের জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করব ওই দিন, সম্মেলনের দিনেই সেটা আপনারা জানতে পারবেন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম জাগাতে বৃহস্পতিবার উদারবন মণ্ডল বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা হয়। ডায়েটের সামনে থেকে যাত্রার সূচনা করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সঙ্গে ছিলেন প্রভারী সৌমিত্র কুমার দেব, ধ্রুবজ্যোতি দেব, মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, ব্লক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভারত মাতা কি জয় স্লোগান ও দেশাত্মবোধক গানে মুখরিত ছিল যাত্রা। পানগ্রামে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতা সংগ্রামী পাওনা বজ্রবাসীর মূর্তি ও বাসস্ট্যান্ডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেন বিধায়ক। যাত্রা শেষে রাজদীপ গোয়ালা বলেন, শহীদদের আত্মবলিদানে পাওয়া স্বাধীনতার জন্য আমরা গর্বিত। বিভেদ ভুলে দেশকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে সবাইকে সংকল্পবদ্ধভাবে হওয়ার আহ্বান জানান। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। যারা বলিদান করেছেন, ত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছে, উনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা এই উদারবন মণ্ডলে আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের উদারবন মণ্ডলের সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য মহাশয় সহ আমাদের প্রত্যেক স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বুথ শক্তি কেন্দ্র, গাঁও পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, সাধারণ বিশিষ্ট নাগরিকরা আছেন, এখন আমাদের স্কুলের ছাত্ররা আমরা দেখেছি, অনেক ছোট ছোট বাচ্চারাও এই যাত্রাতে সামিল হয়েছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা দেশের জন্য যারা ত্যাগ বলিদান শহীদ হয়েছেন উনাদেরকে শ্রদ্ধা নিবেদন করা এবং উনাদের যে আদর্শ, উনাদের আদর্শকে অনুসরণ করে আমরা কিভাবে আমরা নিজেকে মা ভারতীর সেবায়, ভারতবর্ষের সেবায় আমরা নিয়োজিত করতে পারি এবং আমাদের দেশকে, ভারতবর্ষকে বিশ্বের সর্বস্ত স্থানে আমরা কিভাবে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে পারি। সবাইকে আমাদের অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে একজুট হয়ে যদি আমরা কাজ করি তো আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আজকে যারা যারা এই যাত্রাতে সামিল হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, অন্তঃস্থল থেকে আমি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের বার্তা দিতে বৃহস্পতিবার দয়াপুর গ্রোভ সেন্টারের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ানরা বাইক র্যালি বের করেন। র্যালির সূচনা করেন গ্রোভ সেন্টারের ডিআইজি উদয় প্রতাপ সিং। জাতীয় পতাকা, বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত ছিল র্যালি। সামনে ছিল ত্রিবর্ণ পতাকায় সাজানো গাড়ি। এরপর হাতে পতাকা নিয়ে ছিলেন ডিআইজি, পেছনে বাইক আরোহীরা। র্যালিটি গ্রোভ সেন্টার থেকে জগন্নাথ সিং কলেজ, মহাদেব বাড়ি, আরকাটিপুর হয়ে ফিরে আসে। পথে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা পতাকা হাতে র্যালিকে স্বাগত জানায়। ডিআইজি সিং তাদের মধ্যে চকলেট বিতরণ করেন। র্যালি শেষে ডিআইজি বলেন, শহীদদের আত্মত্যাগে পাওয়া স্বাধীনতা রক্ষায় সেনা জওয়ানরা যে কোনো মূল্যে প্রস্তুত। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। 18th इंडिपेंडेंस डे, आज हम लोगों का 80वां जो स्वतंत्रता दिवस मनाया जा रहा है उसके उपलक्ष्य में केंद्रीय रिजर्व पुलिस बल, समूह केंद्र सिलचर, सीएस सिलचर, रेंज सिलचर के तत्वावधान में आप लोग देख रहे हैं एक बाइक तिरंगा रैली निकाली जा रही है जो कि जनता के बीच से होते हुए वापस आएगी ताकि एक जनता में स्वतंत्रता के प्रति, हमारे देश की जो स्वतंत्रता है उसके प्रति जागरूकता आए और लोग हर्षोल्लास के साथ स्वतंत्रता दिवस को मनाएं। जय हिंद, जय सियाचिन। ধলাইতে জমে উঠেছে মাতৃভূমি কাপ ফুটবল 2026। বৃহস্পতিবার বি গ্রুপের প্রথম ম্যাচে লোকেল এফসি সপ্তগ্রাম 4-2 গোলে হারায় দিদারখুশ জিপিকে। বাম নিত্যানন্দ স্কুল মাঠে প্রথমার্ধে 2-1 এগিয়ে যায় লোকেল।
26 ও 32 মিনিটে জোড়া গোল করেন র্যামকুঙ্গো। দিদার খুশের হয়ে 30 মিনিটে গোল করেন জর্জ। দ্বিতীয়ার্ধে 43 মিনিটে স্যামুয়েট ও 49 মিনিটে জুম গোল করে ব্যবধান বাড়ান। দিদার খুশের জোসুয়া 50 মিনিটে একটি গোল শোধ করেন। শেষে 4-2 ব্যবধানে জিতে পরের রাউন্ডে নিশ্চিত করে লোকেল। ম্যাচ সেরা স্যামুয়েট। ট্রফি তুলে দেন অতিথি আক্তার হোসেন লস্কর ও সুদীপ বিশ্বাস। আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানান, শুক্রবার বি গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ঝানুখাল এফসি ও আরমান ফার্নিচার এফসি মোহনখাল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গৃহ বরাদ্দে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ভাগাবাজারে, তদন্তের দাবি স্থানীয়দের। পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে টিপার চালকের মৃত্যু, পাম্পে নিরাপদ কেবলের বদলে খোলা তার ব্যবহারের কারণেই হলো দুর্ঘটনা। ট্রাকের ভিতর চালকের মৃত্যু, লক্ষ্মীপুর জিরিঘাট সড়কে 15 দিন ধরে আটক হাজার লরি। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের প্রথম কেন্দ্রীয় সম্মেলন 16 আগস্ট শিলচরে। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।